Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday কলিজা। খুশি? বেশি খুশি? মাশাআল্লাহ বুড়িটা। এটা এটা কি? এটা কি বল? তুমি খাবে? পাপা এটা পাপা আনছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন? এটা কি করবা? এটা তুমি পারবা? নাও তো। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আলো কোথায় যায়? আলে কোথায় যেতে চায় দেখি? আমার কাছে আসো আসো, আস্তে আস্তে আসতে হয়। সুন্দর নাইস একটা ড্রেস পরে আছে। এটা কে? ওমা এটা সুন্দর, মাশাআল্লাহ। এটা কে দিছে? পাপা পাপা বড় করে বলো। পাপা পাপা বলো। ওমা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে আসো। মাশাআল্লাহ বসে গেছে। 1 2 3 উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে উঠেছে। পাখি পাখি মা আসো আসো আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। দেখতে দেখতে আমাদের ছোট্ট বুড়িটার 1 বছর পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন মন থেকে, সেই জন্য মানুষের মতো মানুষ। আমার বড় বাবুটা ঘুমিয়েছিল, এই পাকে আমি বুড়িটার সাথে একটু দুষ্টামি করছিলাম, খেলাধুলা করছিলাম আর কি। বার্থডে উপলক্ষে কোনো কিছু করারই প্ল্যান নেই, হুট করে মাথায় আসছে সবাই মিলে একটু রেডি হই আর একটা কেক মেক করি। কথা সে কাজ, একটা কেক মেক করে ফেলছি। এখন বাজে হলো রাত 8:30-এর মতো। তো ওরা যেহেতু ঘুমিয়ে যাবে, ভাবলাম আমরা সব বাচ্চাদেরকে নিয়ে কেকটা কাটি আর কিছু ফটোশ্যুট করি, এই আর কি। ওদেরকে রেডি করার জন্য সব সরঞ্জাম নিয়ে নিয়েছি। আমরা বাড়িতে যারা যারা আছি, আপু আছে, আপুর ছেলেরা আছে, তো ভাবলাম বাবুদেরকে কিছুটা আপনাদের ভাইয়া বলতেছে কেন নয়, বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাই, ভালো লাগবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। Happy birthday to you. Happy birthday, Alia. ওখান থেকে কোলে ফেলে আবার এমনই টাকা বন্ধু হাসান সুন্দর সুন্দর আপু টাকা দাও। এই যে সুন্দর সুন্দর দাও। কাটু কাটু করো কাটু কাটু করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা বাপ বেটি দুইজন মিলে কেক কাটছে, খাওয়া দিচ্ছে আর ফটোশ্যুট করছে অনেকক্ষণ ধরে। এই তো দূরে থেকে মনটা সব সময় হাহাকার করে থাকে আপনজনদের জন্য। পাশে যারা আছে তারাই তো আমাদের আপনজন, এটা ভেবেই আমরা সব সময় ভালো থাকার চেষ্টা করি। আমার পাশের রুমের যে আপু আন্টিরা থাকে, অনেক বেশি হেল্পিং, অনেক বেশি ভালোবাসে আমার ছেলে মেয়েদের। তো কেক কাটার শুরু থেকেই আমার মামনিটা দাদা দাদা ডাকতেছিল। তো আন্টি আসার পরে আন্টিকে দেখুন আলিয়া কেক খাওয়াই দিচ্ছে, সে অনেক বেশি আনন্দিত দাদাকে কেক খাওয়াতে পেরে। এবার আমি আর আমার মামনি কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, সেটার একটু ভিডিও ধারণ করে রাখছি। আমাদের আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই আমার মামনির জন্য বেশি বেশি করে দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি মজার হয়েছিল, আমার মামুনিটা অনেক বেশি পছন্দ করছে। ফার্স্টে কেকটা মুখে নিতে না ছেলেও দুই একবার দেওয়ার পর একটু একটু করে আমার মামুনিটা খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে বাকি কেকটা কেটে আপনাদের ভাইয়া সবার মাঝে বন্টন করে দিচ্ছে আর কি। আমার চেয়ে বন্টনের কাজটা মানে ভাগাভাগি করার কাজটা আপনাদের ভাইয়া খুবই ভালো স্মুথলি করতে পারে, তাই এই কাজটা আমি ওকে দিয়ে সবসময় করাই। যে কোনো কিছুই আমি সবাইকে দিই ওকে দিয়ে, ও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে এই কাজটা করে। এখন শেয়ার করছি আমার সেজু ভাইয়া যে একটা স্পেশাল গিফট এনেছিল সেটা। এটা কার আম্মু? এটা কার বলো তো? এটা কার? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কে দিয়েছে তোমাকে বলো তো? সবাই তো সব সময় জামা কাপড় গিফট করে থাকে, ও তো সব সময়ের জন্যই দেয়। আর এগুলো দেখালাম না নতুন করে। আর এটা হচ্ছে আমার ভাইয়া বিদেশ থেকে আসার সময় আলিয়ার জন্য স্পেশাল বানিয়ে নিয়ে আসছে। এটা কানের দুল, খুবই কিউট জিনিসটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। মা তুমি খুশি? এটা তুমি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে হচ্ছে ওরা দুই ভাই বোনে কত সুন্দর করে আদর যত্ন করতেছে। আমরা অন্য রুমে ছিলাম, যেগুলো সেট আপ করছিলাম কেক কাটার জন্য সেগুলো একটু সরাচ্ছিলাম টেবিলপত্র আর কি। আর এদিকে দেখি ওরা দুই ভাই বোনে কত সুন্দর আদর করতেছে একজনকে একজন। আপনাদের ভাইয়া বলল ক্যামেরাটা অন করি, একটু দাঁড় করে রাখি। দেখুন আমার হামদান কতটা খুশি ওর বোনের জন্মদিনে। দুজনে চেন চেন ড্রেস পরছে আর একটু পরপর তাকাচ্ছে। বাচ্চাদেরই তো আনন্দ, এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে দেখতে। অন্যদিন রাত 10টার আগেই তারা ঘুমিয়ে পড়ে আর বাকি রাতে উঠে যায় এরকম। আজকে 11টা বাজতে গেছে, এখনো পর্যন্ত ঘুমের কোনো নাম নেই। দুজনের আনন্দের মুড়ি যেন কমতেছে না এরকম। অন্য সময় দেখা যায় দুইজন ভাই বোন একসাথে হলে মারামারিতে লিপ্ত থাকে, আর আজকে দেখেন ক্যামেরা দেখে ওরা ভদ্র হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে আপনাদের ভাই একটু বসতে বসতে অন্যদিকে আমি টেবিলে কী নিয়ে আসছি বা আয়োজন করছি একটু শেয়ার করি। ডেজার্টে করছি ফিরনি আর কেক তো আছেই। কয়েকদিন ধরে গরুর মাংস হাঁসের মাংস খেতে খেতে আর মুখে যেন রুচি নেই, আর সর্দি কাশি জ্বরের মধ্যে মুখে রুচি নেই বলতে গেলে। তাই হাড় চিকেন রান্না করছি আলু দিয়ে লাল জাল করে, যেটা আমাদের সবারই খুব পছন্দের। আর এখানে সবার পছন্দের পাতলা ডাল আর হচ্ছে ছালা। আর এদিকে আছে পিন্নি করছে অল্প করে, বাচ্চারাও খেতে পারবে আর বড়রাও খেতে পারবে। এটা মাথায় রেখে বানিয়েছি। আর এমনিতেই আমার হাতের পায়েস কিংবা পিন্নি যেটাই বলেন না কেন আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে খায়, আর বাচ্চারা তো কোনো কথাই নেই। ঘিয়ে ভাজা কাঠবাদাম দিয়ে করেছি আজকের পিন্নিটা, দেখতে খুব লোভনীয় হয়েছে, খেতেও অসংখ্য মজা হয়েছিল। তো আমার আজকের এই ছোটোখাটো ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।